ঈশাকে হারাতে সবার প্রার্থনার জোরে কোমা থেকে বেরিয়ে আসলো বুবাই। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আগামী পর্বতে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পর্ণা যখন জ্ঞান ফিরে আসে, পর্ণা বলে যে আমাকে এক্ষুনি অফিসে যেতে হবে। তখন সবাই জিজ্ঞাসা করে যে কেন? পর্ণা বলে যে না, অফিসে যাওয়াটা আমার খুব দরকার। এরপর পর্ণা অফিসে যায়, সেখানে গিয়ে সবার সাথে মিটিং করে, বলে আমার দিকে এইভাবে হেরে গেলে হবে না। তখন পর্ণার সবাই প্রশংসা করতে থাকে যে পর্ণা যেভাবে লড়াইটা লড়ছে এরকমভাবে কেউ লড়তে পারবে না। তখন অভিমন্যু বলে যে কি নিউজ করতে চাইছো আলোকপর্ণা? তখন পর্ণা বলে যে আমরা যদি অভিজিতের বাড়ির লোককে নিয়ে আর বুবাইয়ের বাড়ির লোককে নিয়ে একটা শো করি, সেখানে তাদের মনের কথাগুলো তারা সব বলবে, তাদের কিভাবে ক্ষতি হয়েছে সেই কথা শুনে যদি কেউ এগিয়ে আসে। ওই দিন যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, যাদের সাক্ষ্য দেওয়ার কথা ছিল তারা তো সাক্ষ্য দিতে আসেনি, যদি অন্য কেউ এগিয়ে আসে। এরপর পর্ণার কথা শুনে অভিমন্যু বলে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি এই শোটা করার। এরপর পর্ণাকে বলে যে মৌমিতা আর অয়নকে যেন বুঝিয়ে আনে এখানে। পর্ণা মনে মনে ভাবে যে মৌমিতা তাকে তো সহ্যই করতে পারে না, তার কথা শুনে কি আসবে। এরপর পর্ণা গিয়ে মৌমিতাকে বলে মৌমিতাদি, তোমরা যদি ওখানে যাও, গিয়ে তোমার ছেলের জন্য ন্যায় বিচার চাও, তাহলে হয়তো জনসাধারণ এগিয়ে আসবে, আমরা দোষীকে শাস্তি দিতে পারবো। এটা শুনে মৌমিতা আর অয়ন রেগে যায়, বলে আমার ছেলেকে নিয়ে ব্যবসা করছো তোমরা, নিজেদের চ্যানেলে টিআরপি বাড়ানোর জন্য আমার ছেলেকে কেন তোমরা ব্যবহার করছো? তুমি এতটা নিচে নামতে পারলে? পর্ণাকে ছিছি করতে থাকে অয়ন আর মৌমিতা। সেটা দেখে জেঠু বলে যে না, আমি যাব, আমার নাতি হয়, আমার নাতির হয়ে আমি বলবো সেখানে, আমি যাব তোমার সাথে পর্ণা। এরপর পর্ণা মনে মনে ভাবে যে জেঠু এত কষ্ট নিজের মনের মধ্যে সামলে রেখেও আমাদের সাথে যাবে বলছে, শুধু ন্যায় বিচারের আশাতে। এরপরে শোতে দেখানো হয় যে অভিজিতের বাড়ির লোক আসে, আর এদিকে জেঠু অভিজিতের বোন বলে যার দাদাকে যারা মেরে ফেলেছে তাদের শাস্তি চাই, তার দাদাই ছিল রোজগেরে, আর তার দাদার বিয়ে ঠিক হয়েছিল এই মাসেই, তার হবু স্ত্রীও বসে আছে। এই নিয়ে সব কান্নাকাটি করা শুরু করে। জেঠুও বলে যে আমার নাতিকে যারা চাপা দিয়ে মেরেছে তাদের শাস্তি চাই, আমার নাতি পড়াশুনো করতো, রাত্রে বাড়িতে আসতো, আর তোমাদের বাড়িরও ছেলেমেয়েরা এইভাবে হয়তো পড়াশুনো করে রাত্রে বাড়িতে ফেরে, তোমরা নিশ্চিন্তে হয়তো বাড়িতে থাকো, তোমরা এটা করো না, তোমরা জেগে ওঠো। এরপর পর্ণা জেঠু সবাই হাত জোড়ো করে জনসাধারণের কাছে ভিক্ষে চায় যে এগিয়ে আসার জন্য। কিন্তু ঈশা যে সাক্ষীগুলোকে টাকা দিয়ে কিনে নিয়েছিল তারাও সেই খবরটা দেখে তাদের মনের মধ্যেও বিবেক জেগে ওঠে। এদিকে দেখানো হয় যে বুবাই কোমা থেকে বেরিয়ে আসে, সেটা নিউজ করে অভিমন্যু। সেটা দেখে ঈশা ও আহিরের বাড়ির লোকেরা চমকে ওঠে। সো বন্ধুরা, যার দিকে টাকা দিয়ে ঈশা কিনে নিয়েছিল তারা কি এবার সাক্ষী দিতে আসবে? আর বুবাই যে কোমা থেকে বেরিয়ে এসেছে, এবার কি বুবাই নিজেই বলবে তার দিকে কে অ্যাক্সিডেন্ট করেছিল? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।